14 বছর বনবাসী খেটেছিলেন তার আব্বাকে আপ্যায়ন করার জন্য, তার আব্বুকে সম্মান করার জন্য, তার আব্বুকে শ্রদ্ধা করার জন্য। তার মা ছিল দুটি। রামের মা কয়টি? দুইটি। তো রামের ছিল সৎ মা, এবং সৎ মা তার বাবাকে বলল, অর্থাৎ রামের মা তার বাবাকে, রামের বাবাকে বলল যে এই তোমার ছেলেকে 15 বছরের জন্য বনবাস পাঠাতে হবে। তোমার ছেলে দেখি তোমার কথা মানছে কি মানে না। যখন আমার তার ছেলে রামকে যখন বলল তোমাকে আমি এখনই বনবাস পাঠাবো, সে প্রস্তুত হয়েছিল। বাবার কথা রেখেছিল না রাখেনি? রেখেছিল। 15 বছর রাম তার বনবাস কাটিয়েছিলেন। আপনি বলেন তো, আপনি কোন জগতে বাস করেন? আপনি শুধু ধর্ম নিয়ে, আপনি শুধু ধর্ম নিয়ে টানাটানি করেন। আপনি বলুন তো, আপনার জ্ঞান খুলবে কখন? আপনার বিবেক খুলবে কখন? আমাদের এই দেশে একজন গান্ধীজি ছিলেন, ছিলেন কি ছিলেন না? আচ্ছা, তিনার টাকাতে ছবি কেন আসলো বলেন তো দেখি? তিনার টাকাতে ছবি এলো কারণে আসলো, ভারতবর্ষের স্বাধীন করেছিলেন এবং তাকে সম্মান জ্ঞাপন করার জন্য, সম্মান দেওয়ার জন্য আমরা তাকে আজ পর্যন্ত সম্মান দিই না দিই। এখন আপনি বলুন, তিনি ধুতি এবং একটা গায়ে শুধু খালি গোতরে থাকতেন, একটা হাওয়াই চাটি পাইতে থাকতেন, কেন থাকতেন? একটা প্রশ্ন জাগবে না? তিনার একটা রাজনীতি মহল ছিল। তিনি একজন ব্যারিস্টার পাস ছিলেন। তিনি খুব কম নাম্বার নিয়ে ব্যারিস্টার পাস করেছিলেন। তিনি একজন খুব ব্রিলিয়েন্ট ছিলেন। জি, তিনার খাবারগুলি এত প্রোটিনযুক্ত খাবার ছিলেন। তবে ভারতবর্ষকে আজ তিনারা গছিয়ে গেছেন। আর আমরা এই ভারতবর্ষকে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হারি, মেথর, ডোম, চামার সবাই মিলে আমরা স্বাধীনতা করেছি। এই ভারতবর্ষকে আমরা হারাতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা আবারও পুনরায় স্বাধীনতা করবো ইনশাআল্লাহ। নারে তাকবীর।